নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা প্রতিভা বসুর সমুদ্র হৃদয়। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। সুলতান সাহেব দরজার কাছে এসে বাইরের জুতো খুলে ঘরে পরবার জন্য সাজিয়ে রাখা সবুজ মখমলের নরম নাগরায় পা গলালেন। তারপর কার্পেটের ওপর দিয়ে নিঃশব্দে হেঁটে এগিয়ে গেলেন ঘরের মধ্যে। একটু দাঁড়ালেন, সুলেখার মুখের দিকে তাকিয়ে রইলেন একটু। তার ভারী চোখের পাতায় একটি প্রগাঢ় আবেগের কম্পন, ধনুকের মতো বাঁকা, ঈষৎ পুরু, ঈষৎ চাপা ঠোঁটে এক ফোঁটা হাসির শিশির। আস্তে বললেন, কেমন আছো? দু পা পিছিয়ে গিয়ে আরো শক্ত হয়ে আরো শক্ত মুখে দাঁড়িয়ে থাকল সুলেখা। জবাব দিল না, নিষ্প্রয়োজন। এই একই প্রশ্ন সে প্রত্যহ শুনে আসছে আজ ৩ মাস যাবৎ। প্রথম প্রথম লাফিয়ে উঠে টুঁটি চেপে ধরতে ইচ্ছে করত। ক্রমে স্তিমিত হয়ে এসেছে সেই তেজ। যেমন করে মৃত প্রিয়তমের শোকে উন্মাদিনীর কাতর কান্নাও একদিন থেমে আসে, তেমনি থেমে গেছে সব উত্তেজনা। এখন সে শান্ত, শীতল, কঠিন পাথরের মতো শক্ত, নিষ্প্রাণ। হতাশা, কেবল হতাশা। হতাশার নিরন্ধ্র নিতল অন্ধকারে হাবুডুবু খাওয়া। এছাড়া এখন আর কিছু অবশিষ্ট নেই তার শূন্য হৃদয়ে। সেই সন্ধ্যায় রুমালের আড়ালে ক্লোরোফর্ম নিয়ে যেদিন এই শয়তান দেখা করতে গিয়েছিল তার সঙ্গে, অজ্ঞান করে ধরে নিয়ে এসেছিল এখানে, সেদিন সে ঘুমিয়ে ঘুমিয়েই ঢুকেছিল এই বাড়ির ফটকে। ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গিয়েছিল রাতটা। পরের দিন সকালে চোখ মেলে তাকিয়ে সে অবাক হয়ে গেল। শিশির ধোয়া, রোদে ছাওয়া, কি সুন্দর সকাল। আকাশ গভীর নীল। আশ্চর্য, আজ এমন দিনে, সারা পৃথিবী যেদিন ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া উচিত ছিল, সেদিনও এমন উজ্জ্বল, সুন্দর, সুখে ভরা সকাল। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! প্রকৃতির মতো নির্দয় আর কিছু নেই জগতে। যা হোক, যেমন হোক, রাত্রির পর তেমনি ফিরে ফিরে সকাল আসে। 2 হাতে মুখ ঢেকে সে ফুঁপিয়ে উঠল। মাথাটা তখনও ঝিমঝিম করছিল। উঠতে গিয়ে আবার শুয়ে পড়তে হলো। সে যেখানে আছে সেটা এ বাড়ির কোন মহল? তাকে সেদিন নবাব বাড়ির কোন মহলের উপযুক্ত ভেবে সেখানে রাখা হয়েছিল সে কথা আজও জানে না সুলেখা। এখানে এই মহলে এলো পরের দিন বেলা 11টার সময়। তার আগে ভিতরে ভিতরে আঁকা বাঁকা অলিগলি বেয়ে দালান পেরিয়ে তাকে নিয়ে গিয়েছিল সুলতানের নিজস্ব দরবার কক্ষে। বিশাল ঘর, মাঝখানে ফরাস তাকিয়ার 1 হাত পুরো নরম গদিতে অলস আলস্যে অর্ধশায়িত সুলতান। তাকে দেখেই মুচকি হেসে অভ্যর্থনা করলেন, এসো এসো প্রিয়তমে, কাল রাত্রিরে এ অধীনের কুটিরে এসে ঘুমের কোনো ব্যাঘাত হয়নি তো? রাত্রিটা তোমার সঙ্গে কাটাইনি বলে অভিমান করনি তো? স্নান, পান, আহার। মুখের কথা শেষ করতে দেয়নি সুলেখা। ছুটে এসে লাথি মেরেছিল। মুহূর্তের জন্য বিহবল অসতর্ক সুলতানকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তারপরেই সুলতান বজ্রের মতো কঠিন হাতে চেপে ধরলেন তার কচু পাতার মতো শ্যামল, কোমল, নরম মেয়ে হাত। হাড়গুলো মরমর করে উঠল, কিন্তু তক্ষুনি ছেড়ে দিয়ে পাথর চোখে তাকিয়ে রইলেন মুখের দিকে। চোখ থেকে সুলেখাও চোখ সরালো না। 2 শিকারীর মতো দুজনের চোখ দুজনের চোখের ওপর বিঁধে রইল। সুলতান আবার শাটিন জাজিমের পালক কুষাণের নরম আরামে এলিয়ে কি জানি কেন সেই অপমান নিঃশব্দে হজম করলেন। চুপ করে থেকে বললেন, বসো। না। সুলেখা তেমনি উদ্ধত, তার পলক তেমনি স্থির। সোনার লতা আঁকা রূপোর পানদানি থেকে কয়েকটা ছোট এলাচ মুখে দিলেন সুলতান সাহেব। আয়াস করে বললেন, কেন? ঘেন্না করে। মুসলমান বলে? না,
তবে নর্দমার পোকা বলে। পোকা? হাসিতে ভেঙে গেলেন সুলতান। কই, টিপে তো মারতে পারলে না। সুলেখা দম নিচ্ছে বড় বড়, মুখ লাল হয়ে উঠেছে। তোমার বুদ্ধির ওপর কিন্তু এর চেয়ে বেশি শ্রদ্ধা ছিল আমার। বিশ্বাসঘাতক? তোমার চেয়েও নীচ, হীন, কাপুরুষ। আর কোনো বিশেষণ নেই? তোমার মতো ঘৃণ্য আর কি আছে জগতে? তুমিই আছো। কি? চুলচেরা বিচার করলে তোমার অপরাধের তুলনায় আমার অপরাধ কি খুব বেশি ভারী হবে বলে বোধ হচ্ছে তোমার? বাতুল, আমিও তোমাকে সে কথাটাই বলি। তুমি তুমি আমার সঙ্গে মুখ সামলে কথা বলবে। তুমিও জানো তো আমি কে? তার জানি না, হাজারবার জানি। তুমি একটা নরপিশাচ, একটা কুকুর, শৃগাল শকুনির কৃমি কীটের চেয়েও একটা নিকৃষ্ট প্রাণী তুমি। বাহ, উপমাগুলো তো বেশ সুন্দর হয়েছে। নেহাতি রাজনীতি করো, তা নইলে এসব সুশ্রাব্য ভাষার জন্য কবি বলে একটা শিরোপা দিতাম তোমাকে। অসহায় ক্রোধে কাঁপতে লাগলো সুলেখা। ইচ্ছে করল লোকটার চোখ দুটো খুবলে নেয়। সুলতান এলাচ চিবুচ্ছেন, ঘর ভরে গেছে গন্ধে। শুধু এলাচের গন্ধই নয়, আতরের গন্ধ মিশে আছে তার সঙ্গে। উদাসভাবে একবার বাইরে তাকাচ্ছেন জানালা দিয়ে, একবার সুলেখাকে দেখছেন। কোলের মধ্যে তাকিয়াটা টেনে নিয়ে দুমড়োতে দুমড়োতে হাসলেন। অত রাগ করো না, রাগলে কি মেয়েদের ভালো দেখায়? লাবণ্য কমে যায়। অবশ্যই রাগের একটা অন্য মানেও আছে। রাগ মানে রং। সে রং রাগের প্রচ্ছদপটে অনুরাগের নামান্তরও হতে পারে। কি বলো? আবার ছুটে এসে উন্মাদ আবেগে ঠাস করে একটা চড় মারল সুলেখা। হাত ধরে টেনে তাকে জাজিমের ওপর বসিয়ে দিলেন সুলতান। মিথ্যা আস্ফালনে শক্তি ক্ষয় করে লাভ নেই পেয়ারি। জানো তো, এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি যা খুশি তাই করতে পারি। স্ত্রীলোক নিয়ে ছিনিমিনি খেলাই তো তোমার পেশা। যা বলেছ, ভালো হয়ে থাকো তো আদরও পেতে পারো। থু! অবশ্যই গর্ত খুঁড়ে পাথর চাপা দেওয়াটাও একালের পক্ষে মন্দ আইডিয়া নয়। আমার দুটো বাঘের মতো হাউন্ড আছে, তাদের দিয়েও খাওয়াতে পারি। করো করো, তাই করো। তোমার মুখের গ্রাস হবার চাইতে কুকুরের ছিঁড়ে খাওয়া অনেক অনেক ভালো। সাহস করে দাঁড়িয়ে মরতে পারবে? পারবো না? বেশ। নরম পুরু হাতে আস্তে দুটি তালি দিলেন সুলতান সাহেব। যেন দরজা ফুঁড়ে দুদিক থেকে দুটো লোক বেরিয়ে এলো। নিচু হয়ে কর্নিশ করতে করতে পিছু হটে দাঁড়ালো। বাস্টার আর মাস্টার। লোক দুটো তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। আর তার পর মুহূর্তেই দুই বাঘের মতো দুই বিশাল কুকুর এসে হাজির হলো ঘরে। সুলতানকে ঘিরে আদর করল তারা, চাটল, ল্যাজ নাড়ল। সুলতান হাসলেন। দেখেছ? দেখেছি। শুধু একটা ইঙ্গিতের অপেক্ষা। এদের আমি লোহার খাঁচায় অন্ধকার ঘরে বন্ধ করে রাখি, কাঁচা মাংস খেতে দিই। এরা বাঘসিংহের চেয়েও ভয়ানক। গায়ে হাত দাও না, দেখো না সাহসটা পরীক্ষা করে। হঠাৎ দু হাতে দুটো বুক সমান কুকুরকে জাপটে ধরল সুলেখা। উত্তেজিত গলায় বলল, খা খা, খেয়ে ফেল আমাকে। কুকুর দুটো গোঁ গোঁ করে উঠল। সুলতান গর্জে থামালেন তাদের। দুটো মোটা চেন দিয়ে বেঁধে লোক দুটো টেনে নিয়ে গেল। বড় বড় ঢেউয়ের মতো এক মাথা চুলে একটা ঝাঁকানি দিয়ে নড়ে চড়ে বসলেন সুলতান। মাথা নেড়ে বললেন, না, এভাবে না। হিন্দু মেয়েদের এভাবে মারাটা আমার উচিত হবে না। তারা হলেন সব স্বর্গের দেবী। তাঁদের দেহ কি কুকুরের মুখে দিয়ে অপবিত্র করতে পারি? চোখে মুখে একটা অদ্ভুত হাসি চিকচিক করে উঠল। পুড়ে মরতে পারো সতীসাধ্যি? পাশের রৌপ্যাধার থেকে দেশলাই তুলে নিলেন। যদি জ্যান্ত পুড়িয়ে মারি? খপ করে হাত থেকে দেশলাই কেড়ে নিয়েছিল সুলেখা। চোখের পলকে জ্বালিয়ে দিয়েছিল কোমরে গুজে রাখা আঁচলের প্রান্ত। লাফিয়ে এসে সে আগুন নেবালেন সুলতান সাহেব। একটি চাপা ব্যঙ্গের হাসিতে ফেটে পড়ে বললেন, না প্রেয়সী, না, এভাবেও নয়। এ মৃত্যু নয়, এর নাম তো আত্মহত্যা। আমি নিজে মারব, নিজে।
মারো মারো, এক্ষুনি আমাকে মেরে ফেলো, আমার আর সহ্য হয় না। এরপরে সুলতান সাহেব একটি মোমবাতি ধরিয়ে টেনে আনলেন সুলেখার হাত। এই যে, এই রকম করে পুড়তে হবে তোমাকে, ধীরে ধীরে, তিলে তিলে। রাখো, হাত রাখো। হাত রাখল সুলেখা। যেমন করে সুলতান দেখিয়ে দিলেন ঠিক তেমনি উপর করে, যেমন করে প্রদীপের শীষে কাজললতায় কাজল পাড়ে। আস্তে আস্তে সেই হাতের তেলোর ছোট একটি গোল জায়গা কালো হলো, ফ্যাকাশে হলো, নরম হলো, দগদগে হয়ে উঠল কতক্ষণ পরে। সুলেখা তাকিয়ে আছে সেই দিকে, নিবিষ্ট হয়ে দেখছে, দুই চোখে কৌতুক। কেবল ঘাম দেখা দিয়েছে কপালে আর পিঠের শিরদাঁড়ায়। সুলতান অস্থির হয়ে নড়ে চড়ে উঠলেন। কি ভাবলেন? নিজের হাতের মুঠোয় টেনে নিলেন হাতটা, মোমবাতিটা ছুঁড়ে ফেলে দিলেন দূরে। তার দিঘির মতো কালো চোখ টলটল করে উঠল, দীর্ঘ পল্লবের ছায়া ঘন হল দাড়ি কামানো টকটকে নীলচে গালের উপরে। চোখ বন্ধ করলেন তিনি, উঠে দাঁড়িয়ে ঈষৎ উঁচু গলায় বললেন, নতুন হলঘর। আবার দরজা ফুঁড়ে এগিয়ে এলো দুটো লোক, বিনীত গলায় বলল, সবুজ মহল। সুলতান চলে যেতে যেতে একবার চোখের কোণে তাকালেন। তারপরই লোক দুটো তাকে সসম্মানে এখানে নিয়ে এসেছিল, এই নতুন হলঘরে, যার নাম সবুজ মহল। সেই থেকে এই 3 মাস সে বন্দী হয়ে আছে এই সোনার কারাগারে। যত্নের অভাব নেই। সুলতানের দয়ায় 4 জন বাঁদী অহরাত্র এক পায়ে দাঁড়িয়ে আছে দরজায় হুকুমের প্রত্যাশায়। নবাবী আহার্যের প্রস্ত তাকিয়ে দেখবার মতো। ওরা খেতে পিড়াপিড়ি করে। প্রথম দিকে জবেদা তাকে কি চোখে দেখেছিল কে জানে, আজকাল তার ভঙ্গি মায়ের মতো, তার ব্যবহার স্নেহাদ্র। 3 মাসে যেন দাবি জন্মেছে, তার অধিকার বেড়েছে। খাওয়া পড়া সব নিয়ে সে আজকাল জোর করে, তিরস্কার করে, প্রবোধ দেয়, হাত বুলোয় গায়ে মাথায়। রূপোর থালাবাটি সূর্যের চেয়েও চোখ ঝলসানো, আহার্য পর্বত প্রমাণ। চুপ করে চেয়ে দেখে সুলেখা, খেতে পারে না, গলা বুজে আসে। ওদিকে নিত্য নতুন ফ্যাশনের শাড়ি আসছে, ব্লাউজ আসছে, থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে আলমারিতে। আসছে নিত্য নতুন ডিজাইনের সব মূল্যবান গয়না। ঠাসা হচ্ছে দেরাজে, জঞ্জাল বাড়ছে ঘরের। কেন? কার জন্য? শরীর থেকে মনকে বিমুক্ত করে সুলেখা বসে থাকে নিষ্পন্দ হয়ে। মনে মনে শুধু এই তার মৃত্যুপণ, একদিনের প্রতিশোধ আমি নেব নেব নেব। সুলতান আসেন সন্ধেবেলা। সুগন্ধের ঢেউ তুলে প্রত্যেক দিন ঠিক এক সময় আসেন, এসে বসে থাকেন। কখনো কথা বলেন, কখনো বলেন না, চুপচাপ কাটিয়ে দেন সময়। মাঝে মাঝে নিবন্ত সিগারে আগুনের ফুলকি তোলেন। আসবারও যেমন একটি নির্দিষ্ট সময় আছে, যাবার বেলায়ও তার ব্যতিক্রম হয় না। ঘড়ি দেখে উঠে যান। যেতে গিয়ে শুভরাত্রি জ্ঞাপন করে দাঁড়িয়ে থাকেন একটু। কিসের প্রত্যাশায় কে জানে। সুলেখা ঘৃণায় মুখ ফিরিয়ে থাকে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রক্ত বার করে রুদ্ধ আক্রোশে। প্রথম দিকে বন্য জন্তুর মতো উদ্দাম হয়ে সে হাতের কাছে যা পেত ছুঁড়ে মারত। আচমকা ঝাঁপিয়ে পড়ে কামড়ে ছিঁড়ে নিত মাংস। অক্ষম রোষে কি যে করত আর করত না, হিসেব থাকত না কোনো। আজকাল চুপ করে থাকে, কিছু বললে জবাব দেয় শান্ত গলায়। সুলতান তাকিয়ে থাকেন। তাকিয়ে তাকিয়েই সময় কেটে যায়। সুলেখার উদ্দামতা, নিস্তব্ধতা সবই যেন তার কাছে সমান। কিছুতেই রাগ নেই, বাদ প্রতিবাদ নেই, অদ্ভুত এক অধৈর্যহীন ক্ষমা। হয়তো এই নিষ্ক্রিয় প্রতিরোধের কাছেই থেমে গেছে সুলেখার সক্রিয় প্রতিবাদ। ভেতরকার সব রক্ত জমাট বেঁধে পাথর হয়ে গেছে। অন্ধ একটা বোবা আক্রোশ বুকের ভিতরে হাজার মাথা করে মরলেও আর কোনো শব্দ বেরোয় না সেখান থেকে। বরং অতীতে নিজের উত্তাল ব্যবহারের কথা ভাবলে এখন লজ্জা করে তার। ওটা তো একরকম হেরে যাওয়ারই চেহারা। সে যদি তাক করে একটা লোককে একটা ফুলদানি ছুঁড়ে মারে, হাত দিয়ে ঠেকাতে গিয়েও না পেরে তাতে যদি তার 2 ইঞ্চি গভীর হয়ে কপাল কেটে অজস্রধারে রক্তক্ষরণ হয়, আর তারপরও যদি লোকটা একটি শব্দ উচ্চারণ না করে ক্ষতস্থানে রুমাল চেপে তেমনি বসে থাকে নিঃশব্দে, নিজেকে কেমন লাগে তখন? তার চেয়ে ওই ফুলদানি দিয়ে আপন মাথা আপনি ফাটাতে বাধা ছিল কোথায়?
কিন্তু তাও পারেনি সুলেখা। ঘর থেকে তেমন বিপজ্জনক টুকিটাকি সবকিছুই সরে গিয়েছিল সেই রাত্রে। পরের দিন সুলতান সাহেব ঘরের চারদিক তাকিয়ে নিরুদ্বেগে বলেছিলেন, আঘাতটা ভাগ্যে তুমি আমাকে করেছিলে। নিজেকে করবার দুর্বুদ্ধি হলে কি উপায় হতো, কত কষ্ট পেতে। না, বলার মধ্যে কোনো ইঙ্গিত ছিল না, পরিহাস ছিল না। যা হলে হতে পারত, অথচ হয়নি, শুধু তার জন্যই একটা কৃতজ্ঞতা ছিল। নিজেকে সেদিন ছোট মনে হয়েছিল সুলেখার। মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আর হিংসাবৃত্তি নয়। সেনদার কথা মনে হয়েছিল তার। বুঝেছিল, অনেক অভিজ্ঞতার পরেই সেনদা বলতে পেরেছিলেন, রক্তের পথ পিছল, ও পথে আর না। কিন্তু তবু সুলেখার সংযত হতে কতদিন কেটে গেছে, কঠিন হতে কি কঠিন পরিশ্রম করতে হয়েছে মনের সঙ্গে। সুলেখা। অনেকক্ষণ চুপচাপ জানালার বাইরে অন্ধকারে তাকিয়ে সিগার খেতে খেতে সম্বোধন করলেন সুলতান সাহেব। মানুষটার অস্তিত্ব ভুলে গিয়েছিল সুলেখা। চমকে চোখ তুলে তাকিয়ে জবাব দিল, বলুন। কিছু ভাবছিলে? না। কেমন অন্যমনস্ক? ক্ষমা করুন। সুলতান হাসলেন, চুপ করে থেকে বললেন, আজ 3 মাস তুমি এখানে আছো। 3 মাস 13 দিন 9 ঘন্টা। একেবারে মুখস্থ? বাহ! দোষ হয়েছে? দোষ কেন, স্মরণশক্তির প্রশংসা করছিলাম। আপনার তো অপরিসীম ক্ষমতা, দেখুন না এই স্মরণশক্তিটুকুও নষ্ট করে দিতে পারেন কিনা। তাতে কি তুমি সুখী হবে? হব না। কেন? আমি ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই। আজ কি জানি কেন ব্যাকুল হয়েছে সুলেখা। তার স্বভাব বিরুদ্ধভাবে আজ তার গলায় কান্নার সুর ফুটে উঠছে। সুলতান সুলেখার রাগ দেখেছেন, বিতৃষ্ণা দেখেছেন, কাঠিন্য দেখেছেন, কান্না দেখেননি। নিষ্পলকে তাকিয়ে রইলেন মুখের দিকে। নরম করে বললেন, কি ভুলে যেতে চাও? সব 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 ভুলে যেতে চাই। আমার নাম, আমার পরিচয়, আমার। দুহাতে মুখ ঢাকল সে। তার নিচু করা মাথার দুপাশের 2 গোছা চুল এসে ছড়িয়ে পড়ল মুখে, বুকে। সুলেখা। তাকে শান্ত হবার অবকাশ দিয়ে মৃদু গলায় আবার ডাকলেন সুলতান সাহেব। বলুন। আবার মুখ তুলল সুলেখা। তুমি কি জানো, এই 3 মাস এই দেশের ওপর দিয়ে কত বড় বড় ঢেউ গড়িয়ে গেল? জানি। কত রক্তগঙ্গা বয়ে গেল, খবর রাখো তার? অনুমান করতে পারি। এটা নিশ্চয়ই স্বীকার করবে, মাত্র 3 দিনের আগুনে এই শহরে যত লোক মরেছে, পুড়েছে, নষ্ট হয়েছে, যত মেয়ে ধর্মহীন হয়েছে, তাদের সংখ্যার অন্তর্গত তুমি নও। আপনার অনেক দয়া। নিশ্চয়ই দয়া। সুলতানের বিশাল চোখের সাদা অংশ ঈষৎ লাল হল। সে দয়ারই কি তুমি অপব্যবহার করছো না? শাস্তি দিন। শাস্তি? কি শাস্তি দেব বলো তো? গর্দান, জবরদস্তি, অন্ধকূপ, পাথর চাপা, চামড়া ছুলে নেওয়া, আরও কত কিছু। আপনাদের আইনে তো অন্তহীন বিধান। এর মধ্যে কোনটা তুমি পছন্দ করো? ইতর বিশেষ আছে বলে মনে হয় না। হয় না? না। আমার এখানে তোমার সবই সমান। সব। এত ঘৃণা কতটা আপনার কল্পনায় আসে? সুলতান চুপ করলেন, হাতের ফুলটা শুকলেন, নখে নখ ঘষলেন, বাইরে তাকালেন। অনেক পরে নিবন্ত চুরুটে আগুন ধরাতে ধরাতে বললেন, মানুষের বুকের তলায় যে হৃদয় নামক অতি অদ্ভুত একটি যন্ত্র বসানো আছে, তা কি তুমি জানো সুলেখা? হৃদয়? সুলেখার সুসংবদ্ধ দাঁতের সারিতে যেন বিদ্যুৎ খেলে গেল। হা হা করে হেসে উঠল জোরে। গম্ভীর হয়ে সুলতান বললেন, একটু যদি সময় দাও, কয়েকটা কথা বলবো তোমাকে। সব সময় তো আপনার সময় সুলতান সাহেব, আপনি যথেচ্ছাচার করুন না। যথেচ্ছাচার করা আমার স্বভাব নয়। নয়?
তার কোনো প্রমাণ আমি দিইনি। দেননি? যেন বিস্ময়ের শেষ সীমায় পৌঁছল সুলেখার গলা। না, আর সেটা যে কত সত্য তার প্রধান সাক্ষী তো তুমি নিজে। কে জানে, এটাই হয়তো আপনার যথেচ্ছাচারের নতুন নমুনা। নতুন নয়, পুরনোও নয়, এটাই আমার স্বভাব। ক্ষমা করুন, জানা ছিল না। অনেক কিছুই তোমার জানা ছিল না। কিছু জেনেছ, আরো কিছু জানানো দরকার। তুমি একটু শান্ত হয়ে শুনলে বাধিত হব। বলুন। প্রথম নম্বর হচ্ছে, এ শহরে যতগুলো দাঙ্গা এ পর্যন্ত হয়েছে তার অধিকাংশের সঙ্গেই আমার কোনো প্রত্যক্ষ যোগ ছিল না। একদিকের ভুরু তুলে চকিতে সুলতানের মুখটা দেখে নিল সুলেখা। বুঝতে পারল না হাসবে না কাঁদবে। অবশ্যই এটাকে তুমি আমার কৈফিয়ত বলে ভুল করো না, কেননা কৈফিয়ত আমি দিচ্ছি না তোমাকে। দাঙ্গার সঙ্গে যুক্ত না থাকলেও স্বীকার করতে লজ্জা নেই যে এ ব্যাপারে আমার উৎসাহের কোনো অভাব ছিল না। হিন্দুদের আমি ঘৃণা করি, তাদের উপর আমার অসামান্য বিতৃষ্ণা। চমৎকার। প্রথম যেবার মারামারির সূত্রপাত হলো আমার ভালোই লেগেছিল। আব্বাজান বললেন, আমি বেঁচে থাকতে আমার প্রজারা যাতে এই অন্যায় না করতে পারে সেটা তুমি দেখবে। আমি বললুম, কাউকে বাধাও দেব না, উত্তেজিতও করব না। আব্বাজান রাগ করে বললেন, তার মানে তুমি চাও এটা হোক? জবাব দিইনি, কিন্তু মনে মনে বলেছিলাম হোক। আসল কথা, মনে করেছিলাম তোমাদের কিছু শিক্ষা হওয়া দরকার। শুনে সুখী হলুম। এই খবরটা এই জন্যই তোমাকে দিলাম, শেষ পর্যন্ত এই বিরোধটাকে আমি থামাতেই চেষ্টা করেছিলাম। বিশেষত পাকিস্তান হয়ে যাবার পরে পাকিস্তানের হিন্দুদের সঙ্গে লড়াই করাটা রীতিমতো কলঙ্ক। মারামারি যেখানে এক পক্ষের কর্তৃত্বে, সেখানে সেই হীনতায় আমার কোনো সায় নেই, বরং পারলে উল্টো পক্ষে যোগ দিতাম। অনেক ধন্যবাদ। জানো বোধহয় আমার নানা সাহেব নবাব আমির আলী সাহেবের সঙ্গে তোমার ঠাকুরদা ভুবন তালুকদারের একসময় বেশ সৌহার্দ্য ছিল। জানি। আমার বাবার সঙ্গেও তোমার বাবার মন্দ পরিচয় ছিল না। আর আমি? আপনি আপনি তো আমাদের পরম বন্ধু। তীর্যক দৃষ্টিতে সুলতানের দিকে তাকালো সুলেখা। তা নইলে কি এই উপকার কেউ করে? নেহাত মিথ্যে কি? সুলতান একদিকে চোখটা একটু ছোট করলেন। বন্ধু না হলে নিজের সমাজে নিজের মাথা বন্ধক রেখে কি আর তোমার মাকে আর ভাইদের বোরকা পরিয়ে এরোড্রোমে পৌঁছে দিই? মানে? বাংলা ভাষা নিশ্চয়ই বোঝো। হঠাৎ চুপ হয়ে গেল সুলেখা। এই সুদীর্ঘ 3 মাসের মধ্যে এই প্রথম সে তার মা আর ভাইদের খবর শুনল। এই প্রথম তার নিচু করা মুখের শুকনো চোখ থেকে সহসা কয়েক ফোঁটা তপ্ত জল ঝরে পড়ল গালিচার উপর। তুমি অবশ্যই বলতে পারো। মস্ত এক ধোঁয়ার রিং পদ্ম আঁকা সিলিংয়ে ছড়িয়ে দিলেন সুলতান সাহেব। তাদের যদি পাঠাতে পারলাম, তবে তোমাকেই বা আটকে রাখলাম কেন? সুলেখা কথা বলল না। তার এলোমেলো চিন্তার ধারা হাজার জিজ্ঞাসায় আলোড়িত হয়ে উঠল। অনেকক্ষণ তাকিয়ে থেকে সুলতান বললেন, কিন্তু তোমাকে যেন আজ বড়ই উত্তেজিত বলে মনে হচ্ছে। না। তোমার বেশভূষা? যা বলবেন বলুন। এলোমেলো চুল, ময়লা কাপড়, ও সেই শাড়ি। ঠোঁটের কোণে হাসি ফুটল। একটা শাড়ি অবলম্বন করেই তুমি এই সুলতান সমুদ্র পাড়ি দেবে স্থির করেছ? হায় রে সুলেখা, ঘরে একটা পেন্সিল কাটা ছুরিও রাখিনি যে দুনয়ন সার্থক করবে বুকের রক্ত দেখে। সিলিংয়ে একটা কড়িকাঠ পর্যন্ত নেই যে গলায় দড়ি দেবে। সুলেখা চুপ। মাথাটা আঁচড়াও না। মাথা আঁচড়াবার পরেও তো আমাকে সুন্দরী বলে ভুল হবে না আপনার? না, সে ভয় নেই। তুমি আমার কাছে চেহারার অতীত। জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন সুলতান সাহেব। মুখ ফিরিয়ে বললেন, তোমার কি মনে আছে সুলেখা, বছর 3 আগে কি একটা উপলক্ষে তোমরা কয়েকটি মেয়ে চাঁদা চাইতে এসেছিলে আমাদের এই আসমান মঞ্জিলের হাতায়?
আছে। তুমি তোমাদের দলবলের সঙ্গে আমাদের সবুজ মহলে ঢুকেছিলে। আমার নানি, চাচি এদের গান শুনিয়ে টাকা আদায় করেছিলে মোটা রকম। যিনি তোমাদের নেতৃত্ব করে নিয়ে এসেছিলেন তিনি তোমাকে পরিচয় করিয়ে দিলেন ভুবন তালুকদারের নাতনি বলে, যদি বা সেই সুবাদে কিছু বেশি সুবিধে পাওয়া যায়। সেখানে কেউ আমরা ব্যক্তিগত সুবিধের কথা ভেবে যাইনি, পরার্থেই গিয়েছিলে, অস্বীকার করছি না। তা যাই হোক, গানটা গেয়েছিলে চমৎকার, পাখির মতো গলা ছিল তোমার। প্রায় অবাক হয়ে গিয়েছিলাম শুনে। একটি ছোট্ট মেয়েকে মনে পড়েছিল বারে বারে, ভালো লাগছিল। আমি পাশের ঘরে ছিলুম, যখন চলে গেলে উঠে গিয়ে জানালায় দাঁড়ালাম। আশ্চর্য, ওই দলের মধ্যে দেখেও তুমি যে তুমি, সেটা চিনতে একটু কষ্ট হলো না আমার। অথচ তোমাকে আমি শেষ দেখেছিলাম। একটু থামলেন সুলতান সাহেব, একটু তাকিয়ে রইলেন। সকালবেলাকার সমুদ্রের বুক থেকে যেমন লাফ দিয়ে উঠে আসে নতুন সূর্য, ঠিক তেমনি করে তুমি উঠে এসেছিলে আমার স্মৃতিতে। সংক্ষেপে বলুন, তোমাকে আবার দেখতে ইচ্ছে করলো আমার। তুমি তখন রাজনীতি নিয়ে খেপেছ, এখানে মিটিং, ওখানে বক্তৃতা, সেখানে গান, কোথাও চাঁদা তোলার পালা লেগেই আছে শহরে। আর আমি যেখানেই তুমি আছো জেনেছি, সেখানেই অকারণে ছুটে গিয়েছি পাগলের মতো। তুমি যে আমার সবচেয়ে বড় শত্রু কয়েকদিনের মধ্যে জানতে পেরেছিলাম সে কথা। এও জেনেছিলাম সেই সময় আমার মৃত্যুই তোমার প্রতি মুহূর্তের কামনা ছিল। তবু মন ফেরাতে পারিনি, প্রাণের মমতা ভুলে গিয়েছি। প্রেম নিবেদন, ইস! আর মোড়া ভাঙল সুলেখা। তারপর সেই আকর্ষণের বেগ আমাকে কত দূরে টেনে নিয়ে এলো তা তো দেখতে পাচ্ছ। খুব ভাগ্যের কথা। নেহাত মন্দ ভাগ্যই বা কি? ঈষৎ উষ্ণ শোনালো সুলতান সাহেবের গলা। নবাবজাদার প্রেম কিছু পথে ঘাটে ছড়ানো থাকে না। থাকে না বুঝি? আর আমিও কিছু অযোগ্য নই, যদিও হিন্দু বিদ্বেষী। আমিও হিন্দু সুলতান সাহেব, তবু তোমাকে কত আতিথেয়তা করছি দেখছো তো। তোমাদের জাতের চাইতে অন্তত উদার, কি বলো? টানা টানা চোখ আরো টান করলেন। আর তোমরা হিন্দুরা ঘরে গেলে জল ফেলে দাও, ছায়া মারালে স্নান করো, ওদিকে বলি কপচাও, হিন্দু মুসলমান ভাই ভাই। হিপোক্রেট! সুলেখা, তোমাদের নিষ্ক্রিয় নিষ্ঠুরতা আমাদের ছোড়া মারার চাইতে ঢের ঢের বেশি যন্ত্রণাদায়ক। তোমরা মারো আত্মাকে, আমরা মারি শরীরকে। শরীর তো খোলস মাত্র, অসুখ সেরে গেলেই ভুলে যাই। কিন্তু যে বেদনা মনকে আহত করে তার স্মৃতি পর্যন্ত কত কষ্টের। সন্তান মরলে তাকে কোন মা ভুলে যেতে পারে? সুলেখা অতিষ্ঠ বোধ করল। আজ হলো কি লোকটার? এত কথা কেন বলছে? কি মতলব? কি চায়? আর কতক্ষণ এই যন্ত্রণা ভোগ করতে হবে? এখানে থাকবার সময় কি এখনো ওর উত্তীর্ণ হয়নি? আঙুল দিয়ে সে মাথা টিপল। সেই জন্যেই তো আজকের দিনে এই প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে প্রত্যেক মুসলমানের মনে। উত্তেজনায় হাতের জ্বলন্ত সিগারেট টোকা মেরে ছুড়ে দিলেন জানলা দিয়ে। বড় বড় নিঃশ্বাস নিয়ে বললেন, বলতে পারো কোন আত্মসম্মান জ্ঞান সম্পন্ন মানুষ এই অন্যায়ের প্রতিবাদ না করে পারে? তোমাকে যদি আমি ছুতে ঘেন্না করি, আমাকে ছোবার প্রবৃত্তি তোমার কদিন থাকবে? যা দেবে তাই পাবে, কৃতকর্মের প্রতিশোধ আছেই একদিন। হ্যাঁ, লোকে যা ভাবে আমি ঠিক তাই, তার চেয়েও বেশি। হিন্দু দেখলেই আমার মাথায় খুন চেপে যায়। আমার বালক বয়সের সমস্ত বেদনা হিংসার আগুন জ্বলে ওঠে। কাফের, কুত্তা, নিষ্ঠুর। হলুদ শাটিনের কুশান থেকে এলানো পিঠ খাড়া করলেন সুলতান সাহেব। তবু যে মুহূর্তে খবর পেলাম তোমাদের বাড়ি আক্রমণ করেছে, তৎক্ষণাৎ লোক ছুটিয়ে দিলাম তোমার পরিজনদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবার জন্য। এতই যদি দয়া, তাহলে আমার পরিজনদের মতো আমাকেও তো নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারতেন সুলতান সাহেব। না, ততটা নির্লোভ আমি নই। আমার এখানে এভাবে নিয়ে আসা ছাড়া তোমাকে পাবার অন্য কোনো রাস্তা আমার জানা ছিল না। আর সে সুযোগটা তো তুমিই হাতে তুলে দিয়েছ। ফাঁসির ঘরে না পাঠিয়ে
এই যে নিজের ঘরে নিয়ে এসেছি, তার জন্য কি তোমার আমার ওপর কৃতজ্ঞ থাকা উচিত নয়? শয়তান, মনে মনে আওড়ালো সুলেখা। মুখে বলল, আপনার ইচ্ছের আপনি যত খুশি মূল্য দিন, কিন্তু পাওয়াটা তো তার উপর নির্ভর করে না। যদি বলি করে, আপনি শহরের দণ্ডমুণ্ডের কর্তা হতে পারেন, হাজার বাঁধি এনে আকবরের মতো ঘুঁটি সাজিয়ে দাবাত ছক কাটতে পারেন, কিন্তু আমাকে আপনি কখনোই পাবেন না। না না না, শরীরটাকে বাঘের মতো চিবিয়ে খেলেও না, আপনাকে আমি ঘৃণা করি। সুলতান তাকিয়ে রইলেন সুলেখার দিকে। সুলেখার চোখে আগুন জ্বলল। এ নিয়ে কত মশা মারলেন জাহাপনা, জিজ্ঞেস করতে পারি কি? মাথা নিচু করলেন সুলতান। ঘন চুলে আঙুল ডুবিয়ে শান্ত গলায় বললেন, তোমার ওপর আমি রাগও করতে পারি না, আমি এমনি হতভাগ্য। কিছু মনে করো না, অনেক বিরক্ত করলাম আজ তোমাকে, কিন্তু আজই তো শেষ দিন, কথাগুলো মন থেকে বেরিয়ে আসছে। শেষ দিন? তৎক্ষণাৎ গলায় অন্য সুর বেজে উঠল সুলেখার। কোথায় কোথায় যাব আমি? কোথায় যেতে চাও? আমার মা, আমার ভাইরা। সুলেখা হঠাৎ এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল মেঝের উপর। সুলতান সাহেব, অনেক বেয়াদবি করেছি, অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করুন। আপনি আমাকে পাঠিয়ে দিন তাদের কাছে, আর আমি পারি না, পারি না। এত তেজ, এত জেদ কোথায় ভেসে গেল চোখের জলে। দু হাতে মুখ ঢেকে ছোট মেয়ের মতো কাঁদতে লাগল সে। সুলতান সাহেব অনেকক্ষণ দেখলেন সেই কান্না, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইলেন চুপচাপ। সময় বয়ে যেতে লাগলো নিঃশব্দে। অনেক পরে সুলেখা নিজেই মুখ তুলল। বর্ষার সজল ঘাসের মতো কান্না ভেজা মুখ। এই মুখখানাকে আজ 3 বছর ধরে ভালোবেসে এসেছেন সুলতান সাহেব। 3 বছর নাকি সারা জীবন? একটি 11 বছরের বালককে কি স্পষ্ট মনে পড়ছে না আজ? নবাব আমির আলী সাহেবের সঙ্গে প্রায় যে বালক টমটমে চড়ে বেড়াতে যেত, আর মাঝে মাঝেই যে টমটম গিয়ে কমলাপুরে এক বাড়ির দরজায় থামত। ঘণ্টা বাজলেই ভিড় জমে যেত সেখানে। বাড়ির পুরুষেরা এগিয়ে এসে সাদর অভ্যর্থনা জানাতেন। হাস্য বিনিময় হতো, কুশল বিনিময় হতো, ভালোবাসার আদান প্রদান হতো। আলী সাহেব গাড়ি থেকে নামতেন না। পারিবারিক উকিলের বাড়ি, নিমন্ত্রণ আমন্ত্রণ হলেই যেতেন, গিয়ে নিজে হাতে উপহার দিয়ে আসতেন। কখনো সোনাদানা, কখনো গিনিমোহর, কখনো বা টাকার তোড়া। ফল ফুল মিষ্টি তো আছেই। সকলের সঙ্গে সঙ্গে একটি ছোট্ট মেয়েও এসে দাঁড়াতো সেখানে। নবাব সাহেব ভালোবাসতেন তাকে। দেখলেই হাত বাড়িয়ে গাড়িতে তুলে নিতেন। তার ঝাঁকড়া ঝাঁকড়া চুলে ভরা মাথাটা বুকের মধ্যে নিয়ে আদর করতেন। বালকটি পাশে বসে একটু একটু হিংসেও করত, কিন্তু সুখীও হতো। মেয়েটির ফ্রকটা একটু গায়ে লাগত তার। চুলগুলো অনেক সময় উড়ে উড়ে এসে সুরসুরি দিত মুখে। বুকটা কাঁপত তার। মেয়েটির বাবা বোধহয় বালকটিকে পছন্দ করতেন। হাত ধরে গাড়ি থেকে নামাতেন, তার মেয়ের সঙ্গে খেলতে বলতেন। ওইটুকু একটা মেয়ের সঙ্গে কি খেলবে সে? তার বয়স তখন 10 পূর্ণ 11। নিজেকে কি সে হালকা করে ফেলতে পারে? তবু আকর্ষণ বোধ করত মনে মনে। আর পিতার আদেশে মেয়েটি যখন লজ্জায় বুকের সঙ্গে থুতনি ঠেকিয়ে হাত বাড়িয়ে বলতো, এসো, তার তুল্য সুখ আর কোনো কিছুই ভাবতে পারত না। সামনেই ওদের বৈঠকখানা ঘর ছিল। তার কাছাকাছি গিয়ে দাঁড়ালেই ছেলেটি টের পেত সারা বাড়িতে একটা সাড়া পড়ে গিয়েছে নবাব সাহেবের জন্য। তার অভ্যর্থনার আয়োজনে সবাই ব্যস্ত হয়ে উঠেছে। সেই ব্যস্ত হাঁক ডাকের মধ্যে প্রায় কয়েকটা কথা ছেলেটির কানে এসে তীরের মতো বিদ্ধ। আরে না না, ওটা না, মুসলমানের হুকু আলাদা, তাও জানিস না? কিংবা রূপোর থালায় পান দে, খাবার দিস না, এঁটো হয়ে যাবে। কাচের বাসনে দে, ফেলে দিলেই চলবে। মুসলমান বলে আলাদা বস্তুটা কি তখন ঠিক জানত না ছেলেটি, কিন্তু কেন জানি মনটা তার খারাপ হয়ে যেত। ফিরে আসতো সে গাড়িতে। একদিন মেয়েটি হাত জড়িয়ে ধরে বলল, আমার মাকে দেখবে, চলো না ভিতরে যাই।
মা শব্দটা ছেলেটির কাছে মোহের মতো, কেননা তার নিজের মা ছিল না। ভারী মায়ের শখ ছিল তার। একটুও আপত্তি না করে পায়ে পায়ে ভেতর বাড়িতে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে কে একজন হাহা করে ছুটে এসে বলল, করিস কি? এ ঘরে কোথায় নিয়ে যাস? খাবার জল আছে না? বুকটা থেমে গেল ছেলেটির। একজন মহিলা এগিয়ে এসে রাগ করলেন, হাবা মেয়ে, কোনো বোধ যদি থাকতো, তুই জানিস না এ ঘরে আনতে নেই? এই ঘরে খাবার দাবার আছে সব, এইমাত্র ভোগের মিষ্টান্ন এনে রেখেছে, ছুঁয়ে ছেনে দিল একাকার করে। এখন ফেলো সব, ধো মোছো, যত ম্লেচ্ছ কাণ্ড। ঘরেও ঢোকেনি ছেলেটি, শুধু চৌকাঠে পা রেখেছিল। কান দুটো ঝাঁঝা করতে লাগলো তারই কথা শুনে। লজ্জায় অপমানে সেই চৌকাঠে পা রেখেই যেন মরে গেল সে। বাড়ি ফিরে বুকটা জ্বলে গেল। একটা অস্বাভাবিক ক্রোধ, বেদনা, ঈর্ষা, অপমান ছিন্ন ভিন্ন করে দিল তাকে। কয়েকটা দিন যে কেমন করে কাটলো কে জানে। তারপর আস্তে আস্তে তার পরিবর্তন ঘটল একটা। তার রাগ বাড়ল, মর্জি বাড়ল, অবাধ্য হল। এরকম হবার স্পষ্ট কারণ কেউ বুঝল না। সে নিজেও হয়তো নয়। গুরুজনের শাসন অবারিত হয়ে উঠল। একদিন সে এক অদ্ভুত আবদার ধরল তার নানা সাহেবের কাছে। যে স্কুলে হিন্দুর ছেলেরা পড়ে সেই স্কুলে সে পড়বে না। হিন্দুরা খারাপ, হিন্দুদের দেখলে তার ঘেন্না করে। নানা সাহেব জিভ কেটে কানে আঙুল দিলেন, আব্বাজান রক্তচক্ষু দেখালেন। কিন্তু ছেলেটি তার গো ছাড়ল না, স্কুলে যাওয়া ছেড়ে দিল। স্কুলটি বলতে গেলে নবাবদেরই। নিজেদের ছেলেপুলের জন্যই এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাঁরা। কিন্তু নবাবগঞ্জের যারা বিশেষ এবং বিশিষ্ট ব্যক্তি, তাঁদের প্রত্যেকের ছেলেই পড়ত সেখানে। ওই স্কুলের শিক্ষকেরা সকলেই উচ্চশিক্ষিত ছিলেন। উচ্চ মূল্যেই আনা হয়েছিল তাঁদের। তাছাড়া ইংরেজি শেখাবার জন্য একজন পাদ্রী সাহেবও ছিলেন। ঠিক ওই ধরনের স্কুল খুব কম ছিল তখন। স্কুলের মাইনে বেশি ছিল বলে জনসাধারণের অধিগম্য ছিল না। মূলত নবাব বাড়ির ছেলেদের জন্য হলেও হিন্দু ছাত্রের সংখ্যাও কম ছিল না। অভদ্রের মতো কি করে সেই সব ছেলেদের তাড়িয়ে দেওয়া যায়? আর কেনই বা দেবেন? এ শহরে কি কোনো ভেদ আছে হিন্দু মুসলমানে? থাকলেও নবাব আমির আলী সাহেব কি তার প্রশ্রয় দিয়েছেন কোনোদিন? তিনি নিজেই তো হিন্দুদের কত আচার আচরণ পালন করেন। তেমনি কত হিন্দু দরগায় যায়, পরবের দিনে আলো জ্বালে, মুশকিল আসানকে পয়সা দেয়। এ বাড়ির ছেলে হয়ে এ কি দুর্মতি হলো তার নাতির? নানা কথায় নানা গল্পে তাকে বোঝালেন তিনি। সব মানুষই যে এক আল্লাহর তৈরি, সব মানুষের বুকের মধ্যেই যে তাঁর বাস, এসব জ্ঞানের কথাও অনেক বললেন। কিন্তু ফল হলো না। যুক্তি তর্ক সব ভেসে গেল বালকের একগুয়েমির কাছে। শেষে তার আব্বাজান নবাব আক্তার আহমেদ খুব মারলেন তাকে। মার খেয়ে মার হজম করবে, নবাবী রক্ত এত শীতল নয়। পরের দিন স্কুলে গিয়ে মুসলমান ছেলেদের সঙ্গে দল পাকিয়ে হিন্দু ছেলেদের সঙ্গে অকারণে ঝগড়া বাঁধিয়ে তাদের জঘন্য ভাষায় গালাগালি দিল, থুতু ছিটল, কিল চর ঘুষি লাথি কিছুই বাদ দিল না। শেষ পর্যন্ত একটা ছোট ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিল। আর তাই নিয়ে দারুণ গোলমাল হলো শহরে। প্রায় একটা সাম্প্রদায়িক দাঙ্গার চেহারা নিল ব্যাপারটা। আলী সাহেব নিজে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করে সেই বিরোধ মেটালেন। কবেকার কথা সেসব, কবেকার মূঢ়তা মনেও ছিল না। কিন্তু আবার দুকুল ছাপিয়ে বন্যা নামল। আবার সুলেখা তার জুড়িয়ে যাওয়া যন্ত্রণায় রক্তক্ষরণ করালো। সুলেখা, 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 এই সুলেখাই তার সকল সর্বনাশের মূল। 10 বছর বয়স থেকে এই মেয়েই তাকে এমন আগুনের বেড়াজালে পুড়িয়ে মারছে। তা নইলে তার এই একা নিঃসঙ্গ জীবন নিয়ে দেশে বিদেশে ঘুরে বেরিয়ে মন্দ কাটছিল কি? আব্বাজান ছেলের বেদুইন মনকে ঠান্ডা করবার জন্য বিয়েও ঠিক করেছিলেন। এমনকি একটা আলাদা মহল পর্যন্ত তৈরি হয়ে গেল সেই উপলক্ষে। যদি সেদিন আসমান মঞ্জিলে সুলেখা না আসতো, সুলতান তাকে না দেখত, তার পাখির গলায় গান না শুনত, জীবনের আসল মুহূর্তটা এমনভাবে নষ্ট হয়ে যেত না। সব গোলমাল হয়ে গেল। আব্বাজানের সব স্বাদ আহ্লাদ ব্যর্থ করে দিল তার ছেলে। কত দুঃখ নিয়ে তিনি মারা গেলেন। কিন্তু ছেলে যে তার কি চায় সে কথাটাই শুধু জেনে যেতে পারলেন না। জানলেই কি কিছু হতো?
কি করতে পারতেন? মৃত ভুবন তালুকদারের বিধবা পুত্রবধূর এই কালো মেয়েটিকে আনতে পারতেন কি নিজের ঘরে? কেন পারতেন না? মুসলমান হয়ে জন্মেছেন বলেই পারতেন না? যত যোগ্যতাই থাক, হৃদয় বড়া যত ভালোবাসাই থাক, অর্থ, প্রতিপত্তি, স্বাস্থ্য, সৌন্দর্য যাই থাক না কেন, কিছুতেই তিনি পেতে পারতেন না এই মেয়েকে। শুধু জাত জাত, একমাত্র জাতের ব্যবধান। আর তার কি অপরাধ? স্বামী হিসেবে এর চেয়ে যোগ্য আর কি আশা করতে পারে একজন মেয়ে? নিঃস্ব বিধবার এই আটপৌরে মেয়ে পরের সংসারে অনাদর, অবহেলা ছাড়া আর কিছুই যে পায়নি, তার পক্ষে এই ধনী পুত্র এইটুকু বয়সেই যে বাপের গদিতে বসেছে, বছরে যার 17 লক্ষ টাকা আয়, যার কোনো অংশীদার পর্যন্ত নেই, সে তো একটা স্বপ্ন। আর শুধু কি বাপেরই অর্থ? কি নেই সুলতান সাহেবের? দেখতে কি তিনি খারাপ? বিদ্যা বুদ্ধিতেও কি তিনি অনন্য সাধারণ নন? কিন্তু মুসলমান, শুধু মুসলমান, এই একমাত্র বাধা। আর সে বাধা কি ভীষণ ভীষণ! যে লোকটা চৌকাঠে দাঁড়ালেও ঘরের জল ফেলে দিতে হয়, বিয়ের প্রস্তাব তো দূরের কথা, তাকে দেখলেও সুলেখার নিষ্ঠাবতী হিন্দু বিধবা মা হয়তো গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ হতেন। আর সুলেখা নিজে? সুলতান সাহেব, সুলতানের চিন্তাসূত্র ছিঁড়ে গেল। শোনো সুলেখা। ফরাসি সিল্কের ঢোলা লম্বা পোশাকে কম্পন তুলে তিনি উঠে দাঁড়ালেন। এই 3 বছর তোমাকে দেখবার পর থেকে সত্যি আমি একটা শয়তানের পাঠ করেছি। যা নই বা যা ছিলাম না তাই হয়েছি। হিন্দু বিদ্বেষে প্রতি মুহূর্ত জ্বলে পুড়ে মরেছি আমি। আমার সব ক্ষমতা আমি ঢেলে দিয়েছি একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টায়। যত খারাপ লেগেছে তত উদ্দাম হয়ে ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু টিকতে পারিনি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত আমার বিবেক আমার শত্রুতা করেছে। তোমরা নিজে থেকেই যতটা মন্দ, যতটা কুৎসিত আর যত নিষ্ঠুর, আমি চেষ্টা করেও তা হতে পারিনি। মানুষকে আমি মানুষ হিসেবেই ভালোবেসেছি, জাত হিসেবে নয়। মানুষ হিসেবেই শ্রদ্ধা করেছি, তার নাম গোত্র জিজ্ঞাসা করিনি। মুসলমানদের বিরোধ করতে প্ররোচনা দিয়েছি বটে, পর মুহূর্তেই আবার হিন্দুদের রক্ষা করেছি বুক দিয়ে। পাশাপাশি 2টো মানুষ কাজ করেছে আমার ভিতরে, যাদের কোনো দিকে কোনো মিল নেই। এর আগেও তোমাকে চুরি করবার চেষ্টা করেছিলাম আমি, পারিনি। শেষ পর্যন্ত সুযোগটা তুমি তুলে দিলে আমার হাতে। জীবন পণ করে আমি গিয়েছিলাম সেদিন। নবাব বংশের ছেলে, আমার রক্তে কাম প্রবল, জেদ প্রবল, ভালোবাসা প্রবল। চেয়ে পাবো না এ আমি জানি না। ইচ্ছে যেখানে প্রতিহত হয়, সমুদ্র সেখানে উত্তাল হয়ে ওঠে আমার বুকে। মনে মনে শেষে এই ভেবেছিলাম, তোমাকে যদি কখনো হাতের মুঠোয় পাই, তোমাদের সব হিন্দুয়ানি আমি চেটে পুটে খেয়ে শেষ করে দেব। অপমানে, অসম্মানে, অত্যাচারে ক্ষতবিক্ষত করে রাস্তায় ছেড়ে দেব তোমাকে। একটা উল্টো প্রতিক্রিয়ায় আমি পাগলের মতো সব অন্যায় চিন্তা করেছি। ভালোবেসে আমি ব্যর্থতা বহন করবার শিক্ষা নিয়ে বড় হইনি। দুঃখ মহান, দুঃখ পবিত্র, এ ধর্ম আমার নয়। দুঃখ আমার শত্রু, এই আমি জানি। জানি বলেই এই লড়াই। সিংহের মহিমায় তিনি হেঁটে গেলেন দরজার কাছে। পা মুড়ে মুখ নিচু করে ছবির মতো বসে রইল সুলেখা। কোনো কথাই তার কানে গেল না। ধীরে ধীরে আবার ফিরে এলেন সুলতান সাহেব। কাছে এসে দাঁড়ালেন, প্রায় রুদ্ধস্বরে বললেন, তুমি কি সত্যিই চলে যেতে চাও? সুলেখা ছটফট করে উঠল। চাই না? তাই তো, কেনই বা চাইবে না? একটু চুপ করে থেকে বললেন, কিন্তু কোথায় যাবে? মার কাছে। তোমার মা কোথায় আমি তো তা জানি না। আপনিই তো তাদের পাঠিয়ে দিয়েছেন। তা দিয়েছি, বাইরের খবর তুমি জানো না। একটা নরক। এ শহর থেকে যাতে ওরা পালাতে পারেন, অতি কষ্টে সেটুকু ব্যবস্থাই করতে পেরেছি শুধু। হিন্দুস্থানের প্লেনে চড়িয়ে দিয়ে এসেছি, আর কিছু আমি জানি না। তাহলে আমাকেও সে ব্যবস্থা করে দিন। তোমাকে? আপনার পায়ে পড়ি। কিন্তু তারপর? তারপর দায়িত্ব তো আপনার নয়। সুলতান মস্ত একটা দীর্ঘশ্বাস ভাসিয়ে দিলেন বাতাসে। একটু হেসে বললেন, তোমার বিবেচনায় না হতে পারে, আমার তো একটা কর্তব্য আছে। উদ্বেগটাকেই বা অস্বীকার করি কি করে?
না না, তুমি যেও না, তোমাকে আমি এভাবে ছেড়ে দেব না, দিতে পারি না। তাই বলুন। সুলেখার বিনীত ভঙ্গি কঠিন হল, একটা ক্রূর হাসিতে ভরে গেল মুখ। সুলেখা? সুলতানের গলা কোমলতায় ভেজা। বলুন, একটা কথা শুনবে? কান যখন বধির নয়, শুনতেই হবে। এদিকে তাকাও। না। একবার তাকাও। না। একবার তাকিয়ে তুমি দেখো। আপনার দেব দুর্লভ সুন্দর মুখ তো আমি অনেকবার দেখেছি সুলতান সাহেব। সুলতান সরে এসে আবার সোফায় বসলেন, স্মিত হাস্যে বললেন, আর একবারও না হয় দেখো। সুন্দর মুখে যে সুন্দর হৃদয়ের প্রতিবিম্ব নয়, সে কথা বারবার স্মরণ করিয়ে দিয়ে কি লাভ আপনার? দুর্বলতা কাটিয়ে আবার ঋজু শরীরে কঠিন মুখ নিয়ে উঠে দাঁড়ালো সুলেখা। আবার তার চোখে পুরনো দিনের প্রতিহিংসার আগুন জ্বলতে লাগলো থরথর করে। কয়েকটা মুহূর্ত নিথর, নিঝুম। নবাব বাড়ির দেয়াল ঘেরা বিশাল মাঠের এক কোণে একটি গোল হলঘর যেন জাদু মন্ত্রের শিলীভূত হয়ে রইল। বাইরের জমাট অন্ধকার ভিতরেও জমে উঠতে লাগল। সুলতান সাহেব জানালা দিয়ে আকাশ ভরা তারার দিকে তাকালেন। তারপর সুলেখার হিংস্র চোখে চোখ রেখে হাসলেন। কি ইচ্ছে করছে জানি, কিন্তু সুলেখা, তোমার কাছে কি আমি কিছুই আশা করতে পারি না? কিসের আশা? বিশেষ কিছুই না, শুধু একটুখানি সৌজন্য। তাও কি এতদিনে পাবার যোগ্যতা আমি অর্জন করিনি? এমন একটা মজার কথা কে কবে শুনেছে? হাসি পেল সুলেখার। যে লোকটার পেশাই হচ্ছে মেয়েদের চুরি করা আর মানুষ খুন করা, তার মুখে সৌজন্যের বলি। সুলেখা গুম হয়ে চুপ করে রইল। একটু আগে নিজের দুর্বলতার কথা ভেবে ধিক্কার দিল নিজেকে। এর কথায়ও বিশ্বাস করেছিল সে। কথা বলছো না? সুলতানের নরম গলা প্রায় কান্নার মতো সজল। আমাকে কি তুমি এখনো ক্ষমা করতে পারোনি? বাতুল। শ্যামল মুখ রক্তিম করে সুলেখা বাইরের দরজার দিকে তাকালো। ভারী পর্দায় আচ্ছন্ন। না, কোনোদিন আর সে পর্দা সরবে না তার জীবনে। আর সূর্য উঠবে না অন্ধকার ভেদ করে। কেবল আশার ছলনা, মিথ্যাবাদী, নিষ্ঠুর, কপটহীন, লম্পট, বাজে কথা বলে মন ভেজাতে এসেছে আমার। আমি যেন ওকে চিনি না, জানি না। দাঁতে দাঁত ঘষে উদ্যত কোনো কঠিন কথাকে পিষ্ট করে বলল, দাসীর সঙ্গে কি রহস্য করছেন নবাবজাদা? দাসী কি আপনার রহস্যের যোগ্য? সুলেখা, মহল তো আপনার একটাই নয়, কৃতদাসীর সংখ্যাও অদ্বিতীয় নয়। সুলেখা, তুমি তো একজন মেয়ে। সে বিষয়ে কি কোনো সন্দেহ উপস্থিত হয়েছে? তোমার কি মনে হয় না, এই যে আমি দিনের পর দিন কেবল অপেক্ষাই করছি, এটাই আমাকে বিশ্বাস করবার পক্ষে যথেষ্ট প্রমাণ? লোকে যাই বলুক, সত্যি আমি ততটা অসৎ চরিত্র নই, কিন্তু আমারও তো রক্ত মাংসের একটা শরীর আছে। প্রত্যেক দিন এই নিঝুম রাত্রির নিরালা নিভৃতে একান্তে কাছে বসে এক মুহূর্তের ভুলেও যে তোমাকে আমি স্পর্শ করি না, সেটা। চুপ করুন, চুপ করুন। অসহ্য বোধে কানে আঙুল দিল সুলেখা। তারপর দৌড়ে চলে এলো এদিকে, এই দেয়ালের জানালায়। একেবারে শক্ত হয়ে পিছন ফিরে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে রইল তেজি ঘোড়ার মতো। ইচ্ছে করল জানালার লোহাগুলো উপড়ে ফেলে দেয় দৈব শক্তিতে। হায় রে, মনের সঙ্গে শরীর যদি একটুও সহযোগিতা করত। চুপ করে তাকিয়ে থাকতে থাকতে একসময় উঠলেন সুলতান সাহেব। দুটি হাত পিছনে রেখে একটু ভাবলেন। ব্যাকুল পদক্ষেপে ছুটে এলেন এদিকের দেয়ালে। কিন্তু না, ইচ্ছাকে সংযত করলেন তিনি। অর্ধেক এসেই থামলেন, একটু হাঁপালেন, তারপর আবার ফিরলেন। ধীরে ধীরে হেঁটে এলেন দরজার কাছে। ধীরে ধীরে মিলিয়ে গেলেন পর্দার ওপিঠে। দুহাতে মুখ ঢেকে বসে পড়ল সুলেখা। ফুলে ফুলে কান্না আসতে লাগলো তার। কতদিন পরে আজ সে তার মায়ের কথা শুনেছে, ভাইদের কথা শুনেছে। দুঃখের পাষাণ গলে গেছে, আজ আর ধৈর্য বাঁধ মানে না। এরপরে পরপর 3 দিন সুলতান সাহেব সুলেখার মহলে এলেন না।
তাতে অবশ্যই ইতর বিশেষ হলো না কিছু। সুলেখার দিন তেমনি কাটতে লাগল, তেমনি বিস্বাদ, তেমনি বিরস, তেমনি রাতের পর দিন আর দিনের পর রাত, একই তারে বাঁধা। সকালের লাল সূর্য কমলা রং রোদ হয়ে ধীরে ধীরে দুপুরের আকাশে বিলীন হয়। দুপুরের খাঁকা আকাশ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যার ধূসরে মিশে যায়। রাত্রির নিঃসঙ্গতা তেমনি ঘন, তেমনি গাঢ়। তবু থেকে থেকে সুলেখার বুকের ভিতরে একটা আশার বিদ্যুৎ চমকে ওঠে। বারে বারে মনে হয়, এই বুঝি দেখা দিল আলো, বুঝিবা এজন্যেই ব্যস্ত আছেন সুলতান সাহেব। হঠাৎ এসে খবর দেবেন সব ব্যবস্থা ঠিক। ঘর মুছতে মুছতে ছোট বাঁধি বলল, বড় মহলে নাকি ভীষণ বিপদ। শাহের বানু বাঁকা ঠোঁটে হাসল। কর্তার কি এখন পরাণের ডর আছে? রাংতার চশমা চোখে দিছে যে, গোটা দুনিয়াটাই এখন তেনার কাছে বিলকুল রঙিন। পরশু রাত 3টার সময় কি কাণ্ড! আমি তো দেখা শুই না ডরে মরি। প্রথমে কি বুঝছি নাকি, শেষে দেখি শতে শতে মাথা। বাইরের থন সব আনাইছে যে দাঙ্গাকরণের লেগা, সেইগুলির কি আর নবাব নুবাব জ্ঞান আছে? আইয়া কয় যে বাড়ির মধ্যে কাফের লুকাইয়া থুইছ, আমরা দেখুম। শহরে গুজব রটছে হুজুর নাকি কবে বোরকা পরাইয়া নিজে মোটর চালাইয়া কোন এক হিন্দু পরিবারকে হাওয়াই জাহাজে তুইলা দিয়া আইছে। চকিত হল সুলেখা। কি কি গুজব রটেছে? কানের কাছে মুখ আনল শাহের বানু। গুজবটা বইন উড়াইয়া দেওনের কথা না। এই শাহের বানুর বুদ্ধি বড় ধার, চক্ষু মেকুরের মতো অন্ধকারে জ্বলে। লুকাইলে কি হইব, তুই চক্ষের কিরা আমি যদি সাচা কথা না কইয়া থাকি। কত বড় ঢেকি ঢেকি 2টা সাওয়াল রে কর্তা মাইয়া লোক সাজাইয়া কেমন বোরকা পরাইয়া দিলেন, যেন 2টা তক্তা। হাই সার বাঁচি না, নিজের চক্ষে দেখলাম ঘুলগুলি দিয়া সুপি মাইরা। আর আর কি দেখলে শাহের বানু? সব কি বইন কম যায়? শেষে জবেদার কানে উঠুক তখন মরি আর কি। গোপন খবর সরাইতাছি বইলা অমনে গিয়া কান ফুসকুড়ি দিব না? আর আমাগো নবাব সাহেবও তো সেই পদেরই কান পাতলা, শোনন মাত্র আস্তা মাটিতে পইত্তা থুইব। নাস্তা নিয়ে গম্ভীর মুখে ঘরে ঢুকল জবেদা। সঙ্গে সঙ্গে প্রায় কেঁপে উঠে থেমে গেল শাহের বানু। ঢোক গিলে গলার স্বর বদলে বলল, হে হে, এই তো কইতে কইতেই জবেদা দিদি আমাকে নাস্তা লইয়া আইছে। খাও খাও বইন খাও, মুখখান একেবারে শুকাইয়া গেছে। তাড়াতাড়ি উঠে এটা ওটা নাড়তে লাগলো সে। জবেদা ছুটি দিল তাকে। তারপর নাস্তা রেখে আস্তে দরজাটা ভেজিয়ে দিল। খাবার বাসনগুলো ঠেলে দিল সুলেখা। আমি খাবো না। কেন? আমার খিদে নেই। খিদে তো তোমার বাচ্চা কোনোদিনই থাকে না, তাড়াতাড়ি খেয়ে নাও। জবেদার মুখ আজ গম্ভীর, বিষণ্ণ, চিন্তিত। চোখের ভারী পাতা দুটি যেন আরো ভারী হয়েছে, টলটলে চোখ আরো সজল। একটু তাকিয়ে দেখল সুলেখা। জবেদার নত মুখে রূপোর পট থেকে চা ঢেলে দিল। শোনো। চায়ের পেয়ালাটা সুলেখার হাতে তুলে দিয়ে বলল, কদিন সাহেবের শরীর ভালো ছিল না, তাছাড়া নানান রকম বিপদ আপদেও উদ্ভ্রান্ত ছিলেন, তাই আসতে পারেননি। নিজের মহল থেকে কদিন এক পাও নড়েননি। আজ এক্ষুনি 8টা সাড়ে 8টার মধ্যে উনি একবার তোমার সঙ্গে দেখা করতে চান। তোমার কোনো অসুবিধে হবে কিনা জিজ্ঞেস করেছেন। 3 দিন পরে মাত্র এই খবর! রাগে সুলেখা টান হয়ে বসল। বাধিত হলাম, কিন্তু আমার সুবিধে অসুবিধের প্রতি তোমাদের নবাব সাহেবের আবার এত ভক্তি হলো কবে থেকে? জবেদা কঠিন চোখে তাকালো। বেইমানি করো না, তিনি তোমার কোনো ক্ষতিই করেননি। ক্ষতি? ক্ষতি বলতে কতখানি বোঝো, কতটা ধারণায় আসে? দেখো, ওই মানুষটাকে এই 2খানা হাতেই নেড়ে চেড়ে আমি বড় করেছি। আর কিছু না হোক এটুকু অন্তত জানি, দিনে রাত্রে অহরহ তুমি যার জীবননাশের চিন্তা করছো, সে একান্ত মনে তোমার ভালোটুকুই চেয়ে এসেছে। আর এটাও জানি, কারো কোনো মন্দ চিন্তা করবার মতো ছোট দিল দিয়ে খোদা তাকে দুনিয়ায় পাঠাননি। চাঁপার কুড়ির মতো আঙুল দুটি সে কপালে ছোঁয়ালো।
নসিব নসিব, সব নসিবের খেলা, নইলে এই দুর্মতি তার কেন হবে? কেন সে এমন করে আপন সর্বনাশ আপনিই ডেকে আনবে? কিসের অভাব ছিল তার? কোন দিকে সে অযোগ্য? কি তার করতলগত ছিল না এ সংসারে? জবেদা স্নেহময়ী, জবেদা ধীর স্থির শান্ত। এ 3 মাসে সুলেখা তাকে অশান্ত হতে দেখেনি, উত্তেজিত হতে দেখেনি, কোনো কারণে এতটুকু উঁচুতে উঠতে শোনেনি তার গলা। দিন রাত 24 ঘন্টার মধ্যে নিয়ম করে করে আরো 4 জন পরিচারিকা থাকে বটে তার জন্য, কিন্তু জবেদা তার দিন রাতের। জবেদা সঙ্গী হয়ে থাকে, মা হয়ে থাকে, বন্ধু হয়ে থাকে। গল্প করে, সেলাই করে, ঘর গুছিয়ে দেয়, মন শান্ত করবার চেষ্টা করে নানা কথা বলে, চুল আঁচড়ে দেয়, তেল মাখিয়ে দেয়, স্নানে নিয়ে যায় গোসলখানায়। বলতে গেলে শিশুর মতো তাকে আগলে রাখে জবেদা, হয়তোবা ভালোবাসে। আজকের এই উষ্ণতা তাই অবাক করল সুলেখাকে। মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল সে। জবেদাও চুপ করল। তার সুরমা আঁখা বড় বড় চোখের দৃষ্টি অপলক হল সুলেখার মুখের ওপর। এই বিশাল সবুজ মহলের মাননীয়া অতিথিটির দিকে তাকিয়ে মনে পড়ল সাহেব ইঞ্জিনিয়ার আনিয়ে সুলতানের আব্বাজান নবাব আক্তার আহমেদ যেদিন এ বাড়ির নকশা আঁকালেন। উন্মনা ছেলেকে ঘরমুখো করবেন তিনি, শাদি দেবেন ধুমধারাক্কা করে। 5 মাইল জোড়া মিছিল বেরোবে, ঘোড়ার মিছিল, গাড়ির মিছিল, পদাতিকের মিছিল। সারা শহর সাজিয়ে দেবেন আলোকমালায়। কাঙালি ভোজন হবে 1 মাস ধরে। 1 মাস ধরে চলবে সেই উৎসব। এই নতুন মহলে উঠবে এসে নতুন মানুষ। নবাব বাড়িতে বহুদিন তেমন কোনো জৌলুসের উৎসব ঘটেনি। এবার তা পরিপূর্ণ মাত্রায় উসুল করতে হবে। আমির ওমরাওর ঘরের সব গোলাপ সুন্দরীদের সেরা সুন্দরীটিকে আনবেন ঘরে। অনেক বছর বিলেতে কাটিয়েছেন সুলতান। বিদেশিনীদের হার মানাতে পারে এমন রং না আনলে চলবে কেন? দেশে বিদেশে খোঁজ খোঁজ রব উঠল। শেষে ঘরের কোণে উত্তর বাংলার নবাবের ঘরে পাওয়া গেল উপযুক্ত পাত্রী। রূপে গুণে সমতুল্য, নামেও জাহানারা, কাজেও জাহানারা, সুলতানের পাশে দাঁড়াবার যোগ্য বেগম। এ বাড়ির বেগমরা কেই বা সুন্দরী নয়। সুলতানের মাকে অবশ্যই জবেদা দেখেনি, কিন্তু শুনেছে তিনি অলোক সামান্না রূপসী ছিলেন। সুলতানের নানি তো এই সেদিন মারা গেলেন। কি তার রং ছিল, তাকালে ঝলসে যায় চোখ। সুলতানের জন্য যে তাই আসবে তার এমন বিচিত্র কি? কিন্তু একটু বিচিত্র হলো সকলকে হার বানাবার মতো রূপ নিয়ে হঠাৎ একদিন সশরীরে এসে হাজির হলো এই মেয়ে। উত্তর বাংলার নবাব সপরিবারে বেড়াতে এসেছিলেন এ শহরে। পূর্ব বাংলার নবাবের নবাবোচিত আতিথেয়তার ত্রুটি হল না। সেই সঙ্গে ছেলের বউও পছন্দ হয়ে গেল। কে না পছন্দ করবে এই মেয়েকে? এত রূপ কে কবে দেখেছে? আলোর মতো মানুষ, এলিয়ে বসেছিল বাগানে, মাথায় স্বচ্ছ ওড়নার আবরণ, তার তলায় মুখখানা যেন এক টুকরো চাঁদ। জাফরান রঙের ঢোলা পাজামার উপরে চমকিদার জামা, নিচের দিকে জরির চটি পড়া ছোট্ট 2খানা খোলা পা, পাশে পাথরের বাসনে আপেল, নাশপাতি, নারেঙ্গি। সুলতানের আব্বাজান দেখে এসে এই বর্ণনা দিয়েছিলেন জবেদার কাছে। বলেছিলেন ছেলে এবার আর না বলতে পারবে না। তখনই জবেদা বলেছিল, বিয়ে করে ছেলে তার সুন্দরী স্ত্রী নিয়ে মধুবাসর কোথায় যাপন করবে? সব কর্তাদেরই তো আলাদা মহল আছে, ওর জন্যেও হোক, নতুন মানুষ এসে নতুন বাড়িতে উঠুক। আহমেদ সাহেব একটু হেসেছিলেন। জবেদার দিকে চোখ তুলে তাকিয়ে নরম গলায় বলেছিলেন, আমি জানি সুলতানের আম্মা বেঁচে থাকলেও ছেলের জন্য ঠিক এই আবদারই তুলতেন। এ কথায় বড় শরম লেগেছিল জবেদার। এ কথা বলবার সময় সুলতানের বাবার গলায় আবেগ ছিল, স্নেহ ছিল, মমতা ছিল, আর ছিল এই অযোগ্য হতভাগিনী জবেদাকে একটা মর্যাদা দেবার বিশেষ ভঙ্গি। মুখ নিচু করে দাঁড়িয়েছিল জবেদা। একটু পরে আহমেদ সাহেব আবার বললেন, জবেদা, ছেলেকে তুমিই মানুষ করেছ, তোমারই সকলের চেয়ে বড় অধিকার। তোমার স্বাদ আহ্লাদ আমি সবই মেটাতে চেষ্টা করব। যা তুমি চাও, যেরকম তোমার শখ, সব তেমন করেই হবে।
আর তারপরেই নবাব বাড়ির বিশাল মাঠের এই ঝাউ আর ইউক্যালিপটাসের লম্বা লম্বা ছায়া ঘেরা কোণটিতে গড়ে উঠল এই মর্মর প্রাসাদ, সুলতানের বাসর ঘর। কিন্তু হলো না, কিছুই হলো না। রাজি হয়েও বিগড়ে গেল ছেলে। মাঝখান থেকে অকারণে রঙিন কাচে ঘেরা এই দামি মহলটি তৈরি করার খাতে বৃষ্টির মতো ঝরে গেল হাজার হাজার টাকা। নবাবরা ব্যয় সংকোচ করতে জানেন না। বিলাসিতায় কার্পণ্য করা তাঁদের বংশের ধারা নয়। দরাজ হাতে খরচ করেছিলেন আক্তার আহমেদ। নানা দেশ থেকে নানান রকম জিনিস সংগ্রহ করেছিলেন মহলটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে। কাঠের কাজ করবার জন্য সব চীনে মিস্ত্রিরা এসেছিল, মার্বেল এসেছিল ইটালি থেকে, আয়না এসেছিল বেলজিয়াম থেকে, ঢাকাই ওস্তাগররা কত মাথা খাটিয়ে তৈরি করেছিল এর ছাতার মতো ছাদ, আর তলায় আধতলা সমান সব কলসি পিলার বসিয়ে এর উঁচু ভিত। বাগান সাজাতে জাপানি বিশারদ পর্যন্ত আনানো হয়েছিল। বাড়ি তো নয়, একখানা আঁকা ছবি, আর তার ভেতরের আসবাবপত্রেরই বা কি বাহার। ওই পর্যন্তই। দিনের পর দিন শুধু সেজে গুজে নিঃসঙ্গ শূন্য কক্ষ হয়ে দাঁড়িয়ে রইল সবুজ মহল। দাঁড়ে আর পাখি বসল না, কারো স্পর্শে ধন্য হল না তার মার্বেল পাথরের মসৃণ মেঝে, কারো সুমিষ্ট হাস্যধ্বনিতে মুখর হল না ফ্রেস্কো আঁকা রঙিন দেওয়াল। অতি যত্নে তৈরি স্নানশালায় পরিমুখী ফোয়ারা থেকে এতদিন বৃথাই গোলাপগন্ধ জল উৎক্ষিপ্ত হল। তার মর্মর খচিত শিলাসনে বসে কেউ তার ননির মতো পা দুখানি ছড়িয়ে দিল না উদাস আলস্যে। স্নানের আগে আঙুরগুচ্ছের মতো চুল খুলে দিয়ে কেউ আপন মনে আপন সুখে গজল গেয়ে উঠল না। সুলতান বললেন, ঘর চাবি বন্ধ করে রাখো। জবেদা বলেছিল, তুমি নিজে থাকো না এখানে। সুলতান হেসেছিলেন, বলেছিলেন, থাকবার মতো সঙ্গী কই? সে তো তোমার ইচ্ছার অধীন বাপজান। ইচ্ছা? আমার ইচ্ছার কি তত শক্তি? তুমি ভেবো না, উপযুক্ত মানুষ এলে আমি নিজেই তালা খুলে দেব। এই কি তার উপযুক্ত মানুষ? এর জন্যই শেষে তালা খুলল সে, আর শেষে এরই জন্য আজ প্রত্যেক মুহূর্তে তার জীবন সংশয়। দীর্ঘশ্বাস ছাড়ল জবেদা। টেবিল থেকে খাবার বাসনগুলো সরিয়ে রাখল, টুকটাক গুছিয়ে দিল একটু, টান বিছানাটা আরো একটু টান করল। সুলতান আসবেন, তারই জন্য সামান্য প্রস্তুতি। সুলেখার বাসি চুলে চিরুনি বুলোতে বুলোতে বলল, তোমার বাবাকে আমি দেখেছি। হঠাৎ বলল কথাটা, মনে পড়ে গেল হঠাৎ। আমার বাবাকে? সাগ্রহে ঘুরে বসল সুলেখা। খুব কম এসেছেন। তোমার দাদুর কোনো চিঠি কি খবর এই ধরনের কোনো কাজেই হয়তো একবার কি দুবার এসেছিলেন, কিন্তু তাকে আমার মনে আছে। বুড়ো নবাব আদর করে নিজের অন্দরে নিয়ে এসেছিলেন। বুড়ি নানি তাকে বাপজান বলে সম্বোধন করেছিলেন, আর আমি ফল সাজিয়ে দিয়েছিলাম। তারপর সুলতানকে বোধহয় ভালোবাসতেন খুব। এসেই তার খোঁজ করলেন, কাছে ডেকে বসালেন, আদর করলেন। তার চেহারা মনে আছে তোমার? স্পষ্ট, এই তো সেদিনের কথা। তারপর হঠাৎ একদিন খবর পেলাম মারা গেছেন। নানির কোলে মুখ গুজে কেঁদেছিল সুলতান। আলী সাহেবও মারা গেছেন তার আগে। হয়তো সে দুঃখটাই মনে পড়ে গিয়েছিল। সুলতানের আব্বাজান তৎক্ষণাৎ 200 টাকার ভেট পাঠিয়ে দিলেন তোমাদের বাড়ি। পরের দিন নিজে গিয়ে নগদ টাকাও দিয়ে এলেন তোমার জ্যাঠামশাইয়ের কাছে। টাকা? তোমার জানবার কথা নয়, তুমি তখন ছোট। তোমার মা নিশ্চয়ই জানেন, তার জন্যই দিয়েছিলেন। আমেদ সাহেব সেদিন সুলতানকেও সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলেন, গেল না সে। আমি জানতাম সে যাবে না। আমি জানতাম তার বালক বয়সের এমন কোনো দুঃস্বপ্ন আছে তোমাদের হিন্দু বাড়ি সম্বন্ধে। ভবিষ্যৎ জীবনে যে স্মৃতি তাকে অনেক যন্ত্রণার পাথরে নিয়ে গেছে। তাকে তোমরা অপমান করেছিলে, তার সেই বেদনা ভরা মুখ আমি কোনোদিন ভুলব না। অপমান? মনে করে দেখো তো, এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য বাড়ি ফিরে এসে সে এমন পাগলের মতো লুটিয়ে পড়ে কেঁদেছিল? আমি গায়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, কাঁদো কেন বাপ? কিচ্ছু বলল না, মুখ তুলল না, খেলো না সেদিন। রাত্রিরে তখনও তার ঘরে
তার পাশের খাটে শুতাম আমি, নইলে সে ঘুমোতে পারত না, ভয় পেত। অনেক রাত্রিরে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি কি কুত্তা? আমি ঘরে গেলেই সব নোংরা হয়ে যাবে, সব ফেলে দিতে হবে। আর কেউ না বুঝুক, মায়ের কলিজা দিয়ে আমি তার দুঃখ বুঝেছিলাম, ঘটনাটাও আন্দাজ করতে পেরেছিলাম। সুলেখা চোখ নামালো, হয়তো ঝাপসা ছবিটা মনে পড়ল তার। তাহলে ভেবে দেখো তো, সেই 10 বছরের বালকের মনে যে যন্ত্রণার আগুন তোমরা জ্বালিয়েছিলে, তার ফল তুমি কতটুকু ভোগ করছো। সেই বাড়ির মেয়ে তুমি। আশ্চর্য, তোমার জন্যই আবার পাগল হলো সে। শাদি করল না, সংসার পাতল না, সকলের মনে দাগা দিয়ে কিভাবে সে নষ্ট করল জীবনটা। তার বাপ কত দুঃখ নিয়ে মারা গেলেন, সকলের মনে সব আশা আনন্দ ভেঙে দিল সে। আর এই বাড়ি, থাক সেসব। একটু থামল জবেদা। ওর বাপকে নিশ্চয়ই দেখেছ, সেবার কি না করলেন তিনি দাঙ্গা থামাবার জন্য। ইংরেজরা তলায় তলায় বিষ ঢালে, আর আমেদ সাহেব রুখে রুখে সভা ডাকেন। বুড়ো নবাবও ছিলেন তখন, পিস কমিটি করলেন তিনি। সবই তো দেখেছি, সবই তো জানি। আর আজকের নবাব কাজী সুলতান আহমেদ। পর্দা সরিয়ে মমতাজ ঘরে এলো অসময়ে, ব্যস্ত গলায় বলল, নবাব আসছেন, তুমি বাইরে এসো জবেদা দিদি। অ্যাঁ? ফিরে তাকালো জবেদা। তারপর হঠাৎ আতঙ্কগ্রস্তের মতো সুলেখার হাত দুটি চেপে ধরে ব্যাকুল হয়ে বলল, তুমি দয়া করো, তুমি তাকে বাঁচাও এই বিপদ থেকে। তার জ্ঞান নেই, বুদ্ধি নেই, ভালোবাসায় উন্মাদ হয়ে গেছে সে। নিজের জীবনের উপর আর এতটুকু মমতা নেই তার। আমি বলছি, তার জীবন আজ বড় বিপন্ন। হাত ছাড়িয়ে নিল সুলেখা, প্রস্তুত হয়ে দাঁড়ালো। সংযত হয়ে জবেদাও পিছিয়ে দাঁড়ালো কয়েক পা। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চাপা উত্তেজিত গলায় ফিসফিস করল, এর জন্যে কাঁদতে হবে তোমাকে, আমি বলছি কাঁদতে হবে। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।